নমস্কার। চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালি। আজ শনিবার, তার জন্য আমি নিরামিষ রান্না করব। সয়াবিন ফল দিয়ে মিষ্টি কুমড়া শাক। তার জন্য সয়াবিন ফল আমি সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সরিষার তেল গরম হতে দিয়ে দিচ্ছি। আর সয়াবিন ফল আমি ধুয়ে জলটা ভালোভাবে চিপে নিয়ে নিচ্ছি। এখন সয়াবিন ফলগুলো দিয়ে দিচ্ছি, হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি নাড়িয়ে দিচ্ছি যাতে তল থেকে লেগে না যায়। আমি সবসময় খুব কম তেলে রান্নার জন্য চেষ্টা করি। সয়াবিন ফল ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলু নামিয়ে নিচ্ছি। আলু ভাজার তেলেই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। কেউ যদি চায় রসুন থেতো করে দিতে পারে, কিন্তু আমি নিরামিষ রান্না করছি সেজন্য রসুন দিইনি। এখন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু জাল দিয়ে নিয়ে এখন আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। 2 মিনিট জাল দিয়ে নিচ্ছি, হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। এখন যে আলু আর সয়াবিন ফল ভেজে রাখছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। আলু সয়াবিনটা আমি 5 মিনিট জাল দিয়ে নিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়ার শাক দিয়ে দিচ্ছি। অনেকগুলো শাক। এখন আমি নাড়িয়ে দিচ্ছি। তল উপর করে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। হালকা একটু জাল দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, ঝোলও টেনে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নামানোর পর। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। মাই চ্যানেল সাবস্ক্রাইবার। বাই বাই, টাটা।